8 বছর ওনাকে গুম করে রাখা হয়েছিল আয়নাগরে, এবং ওনার পরিবারের উপরে ইতিহাসে সবচেয়ে বড় জুলুম হয়েছে। আমাদের আরমান ভাইয়ের শ্রদ্ধেয় পিতা শহীদ মীর কাসেম আলী ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল। সারাটা জীবন তিনি মানবতার জন্য কাজ করেছেন, ইনসাফের জন্য কাজ করেছেন। বাংলাদেশের সমতল থেকে পাহাড় পর্যন্ত, পাহাড়ের যারা উপজাতি আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন, তাদের জন্য তিনি কাজ করেছেন। অসংখ্য স্কুল করেছেন, কলেজ করেছেন, হাসপাতাল করেছেন, প্রতিষ্ঠান করেছেন। ক্ষমতায় না থেকেও কিভাবে মানুষের জন্য কাজ করতে হয় সেটা আমরা আরমান ভাইয়ের পরিবার, শহীদ মীর কাসেম আলী এবং শহীদ আমাদের নেতৃবৃন্দের অ্যাক্টিভিটি দেখে আমরা সেটা ওনারা প্রমাণ করেছেন। সম্মানিত উপস্থিতি, গত 55 বছর জুড়ে আমরা নেতৃত্বের অযোগ্যতার কারণে, ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে, দুর্নীতির কারণে আমাদের এই বাংলাদেশের পরিবর্তন আসেনি। এই মিরপুরের মাটি ও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী যে সুযোগ এসেছে, এই নির্বাচনে আমাদেরকে সঠিক নেতৃত্ব বাছাই করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই সঠিক নেতৃত্বের ক্ষেত্রে আমাদের প্রার্থী ব্যারিস্টার আরমান ভাই, তিনি যে কথাও দিচ্ছেন, ওনার যে কমিটমেন্ট, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটা কমিটমেন্ট উনি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এই মিরপুরের মধ্যে যেই চাঁদাবাজির সিন্ডিকেট তৈরি হয়েছে, যেই মাদকের সিন্ডিকেট তৈরি হয়েছে, যেই মাফিয়াতন্ত্রের সিন্ডিকেট তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আপনাদের ম্যান্ডেট পেয়ে ব্যারিস্টার আরমান ভাই বিজয়ী হয়ে এসে সকল সিন্ডিকেট ভেঙে দিবে ইনশাআল্লাহ। একই সাথে এই মিরপুরের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য যে দক্ষ নেতৃত্ব দরকার, সেই নেতৃত্বের যোগ্যতা আরমান ভাইয়ের আছে। যেই সততা দরকার, সেই সততা আরমান ভাইয়ের মধ্যে আছে।